এই হকের উপরে থাকার জন্য আমাদেরকে দুইটি জিনিস আঁকড়ে ধরতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। কয়টা জিনিস ভাই? এক নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিদায় হজের ভাষণে, হে আমার উম্মাহ, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এক নাম্বার কি ভাই? আল্লাহর কোরআন। দুই নাম্বার সুন্নাতু রাসূলি, আল্লাহর রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরার মাধ্যমে আপনি আমি হকের উপরে থাকতে পারবো। এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরার মাধ্যমে আপনি আমি হকের উপরে থাকতে পারবো। এ পর্যায়ে আপনাদের সামনে যেহেতু হকের উপরে প্রতিষ্ঠিত থাকার প্রথম মাধ্যম হচ্ছে পবিত্র আল কোরআন, এবার আমার দ্বিতীয় আলোচ্য বিষয়, যে ব্যাপারে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারিমের পরিচয় এবং শ্রেষ্ঠত্ব। আজকে আমরা কোরআন চিনি না। আজকে আমাদের কাছে কোরআন হচ্ছে এমন একটা বই যারা সারা বছর ঘরের কোনায় মাকড়সার জালে পড়ে থাকবে, 1 ইঞ্চি ময়লা জমে যাবে, আর কেউ যখন মারা যাবে তখন সেই কোরআনটা খুলে পড়া শুরু করতে হবে। কোরআন কি শুধু মৃত্যু ব্যক্তির মৃত্যুর পরে পড়ার জন্য এসেছে? জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে। একটা কথা বলি, এক লোক দৌড়াচ্ছে, দৌড় প্রতিযোগিতা। এবার আপনি তার হাত বেঁধে দিলেন, আরেক ব্যক্তি ওনার হাত খোলা, দুইজনেই দৌড় দিবে। বলেন দেখি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হবে কে? যার হাত খোলা নাকি যার হাত বাঁধা? যার হাত খোলা। প্রশ্ন হচ্ছে দৌড়াবে তো পাও দিয়ে, হাত খোলা বাঁধার সাথে কিসের সম্পর্ক? বলে হাত খোলা থাকলে এই হাত কি হবে? তাকে সাপোর্ট দিবে, ঠিক কিনা? আমি এত দূর থেকে এসেছি আপনাদের সাথে কথা বলতে, এবার কথা আমিই বলবো। আপনারা যদি একটু ঠিকঠাক হুহা না বলেন তাহলে কেমন যেন গোরস্থানে আমি বসে আছি, আর গোরস্থানে বেশি সময় থাকা যায় না। এজন্য কথা আমিই বলবো, কিন্তু আমাকে আমার সহায়ক হিসেবে আপনাদেরকে সাপোর্ট দিতে হবে। আপনাদেরকে কি করতে হবে? সাপোর্ট দিতে হবে। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম এটার কয়েকটা শ্রেষ্ঠত্ব সম্পর্কে আপনাদের সামনে প্রথমে কিছু আলোচনা করি। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা আলোচনা খুব সাজালো গোছালো ভাবে করার চেষ্টা করব। নাম্বার 1, এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সমাজ ব্যবস্থা গঠন করেছিলেন যেই সমাজের মানুষরা আসলে প্রকৃতপক্ষে মানুষ ছিল না, তারা পশুর মতো হয়ে গিয়েছিল। নিজের মেয়েকে তারা জীবন্ত কবরস্থ করত। এই জাতিকে কোরআনের ছোঁয়ায় এমন জাতিতে পরিণত করেছিলেন যেই জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিলেন। সুবহানাল্লাহ। যাদের নাম শুনলেও আমাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক জাতির সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। এটি এমন একটি কিতাব যেই কিতাব পৃথিবীতে সব থেকে পঠিত হয় বেশি। কোন কিতাব সব থেকে বেশি পঠিত? আল কোরআন। আপনি এখন যদি খোঁজ খবর নেন দেখবেন কোরআনের তেলাওয়াত হচ্ছে কোথাও না কোথাও। এখন কোথাও না কোথাও নামাজ হচ্ছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে। এটা সব সময় তেলাওয়াত হতে থাকে। পৃথিবীর সব থেকে বেশি পঠিত কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। লক্ষ লক্ষ হাফেজ আল্লাহ তাআলা এই কোরআনের কি করেছেন? সৃষ্টি করে দিয়েছেন। এরপরে এটি এমন একটি কিতাব যা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সিনার মধ্যে কি করেছেন? সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। গোটা দেশ ঘুরে তাওরাতের, জাবুরের, ইনজিলের, রামায়ণ, মহাভারত, গীতার 5-6 জন হাফেজ বের করতে পারবেন? পারবেন না। কিন্তু আজকে আমাদের সামনে আপনাদের এলাকার মাদ্রাসা থেকে 3-3টা ছেলে কোরআনের হাফেজ হয়ে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে হেফাজত করব। এটা কোরআনের একটা বৈশিষ্ট্য। তাওরাত এটা হেফাজত আল্লাহর দায়িত্ব নিজে নেন নাই, এটা বিকৃত হয়েছে। জাবুর বিকৃত হয়েছে, ইনজিল বিকৃত হয়েছে। একমাত্র শুধুমাত্র কোরআন এমন যা এখনো পর্যন্ত অক্ষুণ্ণ অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? এই কোরআনকে আল্লাহ তাআলা মানুষের সিনার মধ্যে সেভ করে দিয়েছেন।
পৃথিবীর কোনো ষড়যন্ত্রকারী যদি এই মুহূর্তে গোটা পৃথিবী থেকে সমস্ত কোরআনের কপিগুলোকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, তবুও আল্লাহ তাআলা আমাদের মধ্যে যেই সমস্ত সন্তানদের, যেই সমস্ত মানুষের হৃদয়ে আল্লাহ কোরআনকে সেভ করেছেন, তাদের অন্তর থেকে কোরআনকে কখনো মুছে ফেলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের সংস্পর্শে যদি কোনো ব্যক্তি আসে যায়, এই কোরআনের সংস্পর্শে যদি একটা সামান্য কাঠের টুকরা এসে যায়, স্বাভাবিকভাবে কাঠের যেই টুকরাগুলো আছে এটা আমাদের কাছে সম্মানিত নয়, কিন্তু আল্লাহর কোরআনের যখন রিহাল হিসাবে এটা ব্যবহৃত হতে থাকে, তখন এই কাঠের টুকরাটাও আমাদের কাছে সম্মানিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, একটা স্বাভাবিক কাপড়ের টুকরা, যেই কাপড়ের টুকরার কোনো সম্মান আমরা দিতে চাই না, যেই কাপড়ের টুকরার কোনো মূল্য আমাদের কাছে নাই, কিন্তু ওই কাপড়ের টুকরাটা যখন কোরআনের গিলাফ হিসাবে ব্যবহৃত হতে থাকে, তখন সেই কাপড়ের টুকরার সাথেও যদি কোনো মুসলমানের পাও লেগে যায়, তাহলে সম্মানের কারণে সেটাকে আমরা চুমু দিতে বাধ্য হই। এই কোরআনের সংস্পর্শে যে রাত এই কোরআনের সংস্পর্শ গ্রহণ করেছে, সেই রাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতে পরিণত হয়েছে। এই কোরআনের সংস্পর্শে যেই মাস এসেছে, সেই মাস সর্বশ্রেষ্ঠ মাসে পরিণত হয়েছে। এই কিতাবের সংস্পর্শে যেই ফেরেশতা এসেছে, তিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। এই কিতাবের সংস্পর্শে যেই নবী এসেছে, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন হচ্ছে বরকতময়। আপনি নিজেকে দামি করতে চাইলে কোরআন গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি আপনাদের এলাকায় এত সুন্দর দ্বীনি প্রতিষ্ঠান, যেখানে আপনার আমার সন্তান কোরআন শিখবে, তার পাশাপাশি ব্যতিক্রম একটি আয়োজন এখানে আপনাদের করা হয়েছে। সেটি হচ্ছে বয়স্ক বাবাজিদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। যারা এখানে শিক্ষা নিচ্ছেন বয়স্ক, কখনো ঘাবড়িয়ে যাবেন না। আপনি যদি মৃত্যু পর্যন্ত আলিফ বাও পড়তে থাকেন, এই আলিফ বা আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুনে খুব খুশি লাগলো, শুনে খুব ভালো লাগলো যে 25 জন বয়স্ক মানুষ আপনাদের এখানে শিক্ষা গ্রহণ করছে। কিন্তু প্রশ্ন হলো, আপনাদের এলাকাতেই কি 25 জনেই শুধু বৃদ্ধ, আর কেউ নাই? আর কেউ নাই? তারা আপনারা কোথায় থাকেন? তারা কেন শিখতে চান না? কোরআন শেখেন। মনে করবেন না আমার পড়তে কষ্ট হয়। আপনার যদি কষ্ট হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি থেমে থেমে কষ্ট করে কোরআন পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিখবেন, কোরআনের বরকত নেওয়ার চেষ্টা করবেন। এবার আপনাদের সামনে কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর এক বিস্ময়কর গ্রন্থ, যেই কিতাবের বিরোধিতা যারা করত, তারা পর্যন্ত এই কিতাবের প্রতি দুর্বল এবং মুগ্ধ ছিল। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনবেন, আপনারা, খুব মজার ঘটনা। সারাদিন মক্কার লিডার আবু লাহাব, আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস ইবনে শারিক, এরা সারাদিন মানুষকে বলে, তোমরা মুহাম্মদের কোরআন শ্রবণ করিও না, মুহাম্মদের কাছে যেও না, তোমরা কোরআন শুনিও না। কিন্তু মজার ঘটনা হলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রে বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, তিনি যখন তার সুরলিত কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করতেন, তিনি যখন শুরু করতেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون.
نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون الله أكبر আমার নবীজি যখন তাহাজ্জুদের মধ্যে যখন এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিতেন, মক্কার আশেপাশে যারা তার ঘরের আশেপাশে থাকতো তারা পাগল হয়ে যেত। মুহাম্মদ কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। আবু জাহেলের মতো কাফের যেই সারাটা দিন মানুষকে কোরআন থেকে বিরত রাখার চেষ্টা করে, সেও নিজেকে আর আটকে রাখতে পারে না, ধরে রাখতে পারে না। সেও তখন এই পরিকল্পনা গ্রহণ করতে বাধ্য হয়। মুহাম্মদ কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আবু জাহেল আর ঘরের মধ্যে থাকতে পারবো না। মুহাম্মদ কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আমি আবু জাহেল আর ঘরের মধ্যে থাকতে পারবো না। তখন দিনের বেলায় কোরআনের বিরোধিতা করা সত্ত্বেও রাতের বেলায় কোরআন শোনার জন্য চুরি চুরি করে সেখানে গিয়ে অবস্থান করত। একদিনের ঘটনা, আবু জাহেল, আবু সুফিয়ান এবং আখনাস ইবনে শারিক তিনজনে একই চিন্তা করে মুহাম্মদ কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আর ঘরের মধ্যে থাকা যাবে না। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। তাহাজ্জুদের মধ্যে তারা আল্লাহর নবীর ঘরের পাশে গিয়ে চুপি করে চুপিসারে ঘাপটি মেরে বসে থাকলো এবং মজা করে কোরআনের তেলাওয়াত শ্রবণ করা শুরু করলো। যখন অনেকটা ফটফটা হয়ে গেল, যখন সকাল হওয়ার সময় হয়ে গেল, তখন তারা এবার ভাবলো মানুষ যদি দেখে ফেলে, মানুষ যদি একবার দেখে ফেলে, আমি আবু জাহেল কোরআনের বিরোধিতা করা সত্ত্বেও রাতের বেলায় কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য চুরি করে এখানে আসি। আবু সুফিয়ান মনে করলো মানুষ যদি দেখে ফেলে দিনের বেলায় কোরআনের বিরোধিতা করি আর রাতের বেলায় সে কোরআন শোনার জন্য চুরি করে আসি, তাহলে মানুষ আর আমাদের কথা শুনবে না। এই জন্য তারা তিনজনে তিন দিকে দৌড় দিল। দৌড়াইতে গিয়ে একটা জায়গায় গিয়ে তিনজনের মাথা একে অপরের সাথে ধাক্কা লেগে গেল। একজনের সাথে আরেকজনের দেখা। আবু জাহেল বলে, এই আবু সুফিয়ান, কোত্থেকে তুমি আসলে? আবু সুফিয়ান বলে, আরে তুমি কোত্থেকে আসলে? আখনাস ইবনে শারিক বলে, আপনারা কোত্থেকে আসলেন? তিনজনের কাছে ধরা পড়ে গিয়েছে। আপনাদের কাছে কি আলোচনা খারাপ লাগতেছে? একটু আলোচনাটা গুছিয়ে ইনশাআল্লাহ ফিনিশিং দিয়ে শেষ করে দেব, কি বলেন? অনেক কিছু জানতে পারবেন। এ পর্যায়ে আপনাদের আলোচনা শুনতে শুনতেই একটা কাজ করবেন, আপনারা দুই হাত একটু উঁচু করেন, দেখি একটু অলসতাটা দূর করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন, পকেটে হাত দেন। টাকা থাক বা না থাক দানের নিয়ত করেন, 1 টাকা থাকলে 1 টাকা, না থাকলে নাই। এবার আমাদের দায়িত্বশীল ভাইরা যাবে, আপনারা যে যা পারেন ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আপনারা সেখানে দানে অংশগ্রহণ করবেন। আমরা যার কাছে যাচ্ছে দিয়ে দেন। এবার মনোযোগটা এই দিকে রাখেন। আবু জাহেল বলল, আরে তোমরা যাই বলো, মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত শুরু করে আমি তো ধরে রাখতে পারি না নিজেকে। এ কোন ঐশী বাণী, এত সুন্দর মজা লাগে। এবার আবু সুফিয়ান ওই একই কথা, তবে আবু জাহেল তো লিডার, সে বলল, দেখো এই সব কিছু বাদ দিতে হবে। আমরা যদি এই কোরআনের প্রতি এতটা পাগল হই, মানুষকে আমরা আর কেমনে বিরত রাখবো? অতএব খবরদার, আমার কাছে তওবা করো। কালকের পর থেকে, আজকের পর থেকে, আগামীকাল থেকে কেউ এখানে আর আমরা কোরআন শুনতে আসবো না। বাস, যেই কথা সেই কাজ। সারাদিন গত হয়ে যায়, শুধু মনের মধ্যে ছটফট করে কখন রাত হবে। রাত যখন হয়ে গেল, আবার যখন আমার নবী কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, আবু জাহেল ভাবতে শুরু করলো, কালকে তো আবু সুফিয়ান, আখনাস ইবনে শারিক আমার হাতেই তওবা করেছে, ওই দুইজন তো আর আজকে আসবে না। আমি এবার মজা করে কোরআন শ্রবণ করব। ওরা মনে করলো আবু জাহেল নিজে আমাদেরকে তওবা পড়িয়েছে, ও কি আর আসবে? ও তো আসবেই না। আর আখনাস ইবনে শারিক তো আসবে না, তওবা করছে। আবু সুফিয়ান ভাবলো আজকে আমি একাই যাব। আখনাস ইবনে শারিকও একই কথা, ওই দুইজন তো নিজেরাই তওবা করছে, তওবা পড়িয়েছে, ওরা আর আসবে না। আমি মজা করে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের মধুর শ্রবণ আজকে উপভোগ করব, মধুর তেলাওয়াত উপভোগ করব। তিনজনে একই সিদ্ধান্ত। ওই যে রাজার মতো যিনি বলেছিলেন আমার পুকুরটাকে দুধ দিয়ে ভরিয়ে দিতে হবে, সবাই মনে করলো সবাই তো দুধ দিবে, আমি এক বালতি পানি দিলে কে আর বুঝতে পারবে? সবাই ওইটা মনে করলো, কি করলো? পানি দিয়ে দিল। তাহলে কি কাজ হবে? তো এরা তিনজন ভাবলো কেউ তো আসবে না, আমি যাই।
একই কাজ সবাই করে ফেললো। আবার 3 জনে আসলো, আবার শেষ রাত্রে আবার 3 জনের সাথে দেখা হয়ে গেল। এবার আবু জাহেল খুব কঠোরভাবে বললেও, এবার আমাদেরকে আইন জারি করতে হবে, তোমরা এবারকার ঘোষণা দিয়ে দাও কেউ যেন কোরআন শুনতে না পারে, বরং যারা কোরআন শুনবে সেখানে আমরা হট্টগোল করব, সেখানে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব, যাতে মানুষ কোরআন থেকে বঞ্চিত থাকে। এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলছেন, কাফেররা বলে তোমরা লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শ্রবণ করিও না, বরং যেখানে কোরআনের মাহফিল হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, সেই কোরআনের মাহফিলে গিয়ে তোমরা হট্টগোল সৃষ্টি করে দাও। এ কথা আল্লাহ জানিয়ে দিলেন, কারণ আল্লাহ জানেন আবু জাহেল একদিন থাকবে না, এই আখনাস ইবনে শরীক আবু সুফিয়ান একদিন থাকবে না, এদের দোসররা পৃথিবীতে থাকবে। 1450 বছর পূর্বে যেইভাবে তারা কোরআন থেকে মানুষকে বিরত রেখেছিল, কোরআন শ্রবণে বাধা দিয়েছিল, কোরআনের আওয়াজকে তারা ব্যাঘাত ঘটার সৃষ্টি করেছিল, স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, 1400 বছর পরেও ওদের দোসররা আজও পৃথিবীতে আছে না নাই? আজও কিছু মানুষ কোরআনের মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করতে চায় কিনা? যারা কোরআনের মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, যারা কোরআনের মাহফিলগুলোকে নিষেধ করতে চেয়েছিল, যারা আলেম ওলামা যাদের কণ্ঠে কোরআনের আওয়াজ উচ্চারিত হয় তাদের ঘাড় মটকিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির দ্বারা তাদের এই ঘাড় মটকিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবার তারা কঠিন সিদ্ধান্ত যে কেউ আমরা আর কোরআন তেলাওয়াত শ্রবণ করতে যাব না। তাহলে বোঝেন আসলে তারা কোরআনের প্রতি কি ছিল? দুর্বল ছিল। এবার আরেকটা সুন্দর বিস্ময়কর এক ব্যক্তির ঘটনা, ইসলাম গ্রহণের ঘটনা, এইদিকে মনোযোগ দিতে হবে, এইদিকে মনোযোগ দিতে হবে। আপনারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চেনেন? আজকের মুসলমান সাহাবা ইকরামদেরকেও চেনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা? বলেন, চিল্লায়ে বলেন, কত নম্বর খলিফা? দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন। ইনি প্রথম যুগে ইসলামের মারাত্মক বিদ্বেষ ছিলেন, ইসলামকে সহ্য করতে পারতেন না। ওনার ইসলাম গ্রহণের ক্ষেত্রে সব থেকে ভূমিকা যেই বিষয়টা রেখেছে সেটি হচ্ছে আল কোরআন। সেটা হচ্ছে কি? আল কোরআন। একদিনের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে তেলাওয়াত করতেন। কোনো এক কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় কাবার চত্বরে প্রবেশ করেছেন, যখন তিনি কাফের, ইসলাম সহ্য করতে পারে না, মুসলমানদেরকে দেখতে পারে না। আল্লাহর রাসূল পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল হাক্কাহ এর তেলাওয়াত করছেন। আল্লাহর নবী তেলাওয়াত করছেন, আল হাক্কাতু মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية। এইভাবে তেলাওয়াত করছেন। একটা পর্যায়ে আল্লাহ রাসূল এইভাবে তেলাওয়াত করতে করতে ওমর বললেন যে মুহাম্মদ তো অনেক বড় কবি হয়ে গেছে, মক্কার মানুষ তো ঠিকই বলে এত সুন্দর ছন্দ মিল। কোরআনের মধ্যে কিন্তু আল্লাহ একটা কি করে দিয়েছেন? ছন্দের একটা কি করে দিয়েছেন? মিল দিয়েছেন, অন্তমিল। আপনি যেই সূরা তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, একটা মিল আছে না আয়াতের শেষে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিল আছে না একটা? এই যখন মিল আছে, তো কবির কথায় এরকম মিল হয়ে থাকে, কিন্তু কোরআনের মতো নয়। কোরআন সর্বোচ্চ পর্যায়ের সাহিত্য সম্পন্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন মুহাম্মদ তো কবি হয়ে গেছে। এই ভাবনা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরার শেষ অংশের দিকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যজনিত হয়ে বললেন, আরে
আমি মনে মনে বলছি এটা কবিতা, মোহাম্মদ কবিতা পড়ছে, আর উনি মনের কথাটা বলে দিয়ে উত্তর দিয়ে দিলেন এটা কবির কথা নয়, তাহলে তো বোঝা যায় মোহাম্মদ শুধু কবি নয়, বরং উনি হচ্ছে একজন জ্যোতিষী, যে মানুষের মনের খবরও বলে দিতে পারে। এই চিন্তা করার সাথে সাথে এর পরের আয়াতে আল্লাহ আবার বলছেন ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো জ্যোতিষীর কথা নয়, এটা কোনো গণকেরও কথা নয়। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আরে মনে মনে যা বলি সেটারই উত্তর মুহাম্মদ দিয়ে দিচ্ছে, তাহলে এই কোরআন কোত্থেকে আসলো? এবার কোরআন বলে দিচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো গায়কের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, এটা আসমান জমিনের সৃষ্টিকর্তা পরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে বড় একটা দুর্বলতা তার ভিতরে কাজ করা শুরু করলো, যে আচ্ছা আসলেই তো কোরআন একটা আশ্চর্য কিতাব। উনি একটু দুর্বল হয়ে গেলেন। এবার মুসলমানদের ব্যাপারে উনি ভাবেন যে এরা কেমন এক ধর্ম গ্রহণ করেছে। বেলালকে এত কঠিনভাবে মারপিট করা হয়, আঘাত করা হয়, তারপরও বেলাল ইসলাম ছাড়ে না। এরপরে খাব্বাবকে এত কষ্ট দেওয়া হয়, ইসলাম ছাড়ে না। এরপরে সুমাইয়াকে এত নির্মমভাবে শহীদ করা হলো, ইসলাম ছাড়ে না। আসলে ইসলামটা আসলে কি ধর্ম? এই প্রথম উনি একটু ইসলামের প্রতি কি হয়ে গেলেন? দুর্বল হয়ে গেলেন। কিন্তু এটা প্রকাশ্যে উনি কারো কাছে বলে না, প্রকাশ্যে ইসলামের বিরোধিতাই করে। একদিনের ঘটনা, আবু জাহেল মক্কায় ঘোষণা দিয়ে দিল, মক্কায় কোন সাহসী এমন ব্যক্তি আছে যেই ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কল্লাটা এনে দিতে পারবে, গর্দানটা এনে দিতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। কেউ সাহস করতে পারে না, কেউ দাঁড়ালো না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বললেন, আবু জাহেলের একটা ঘোষণা ছিল, মুহাম্মদের গর্দান যদি কেউ এনে দিতে পারে তাহলে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উটের লোভে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যার মতো দুঃসাহসিকতা দেখালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে উন্মুক্ত তরবারি নিয়ে হেঁটে যাচ্ছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তিনি রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে এক ব্যক্তির সাথে তার দেখা হয়ে গেল, এক সাহাবীর সাথে তার দেখা হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় আর যাব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করার জন্য রওনা হয়েছি। তিনি বললেন, সাবধান হয়ে যাও, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাও তাহলে বনু হাশিম কিন্তু বসে থাকবে না, তারাও কিন্তু এটার প্রতিশোধ গ্রহণ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কথা শুনে তো মনে হচ্ছে তুমিও ইসলাম গ্রহণ করে ফেলেছো। তিনি বললেন, ওমর আমার খবর নেওয়া বাদ দাও, আগে দেখো নিজের পরিবারের খোঁজ খবর নিয়ে দেখো, তোমার ভগ্নিপতি তোমার বোন ইসলাম গ্রহণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাস্তা পরিবর্তন করে তার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওই সময়টাতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং বোন জামাইকে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা শিক্ষা দিচ্ছিলেন। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে প্রবেশ করলেন। তার প্রবেশ করার কথা জানতে পেরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় কিনারায় লুকিয়ে পড়লেন। এবার তিনি ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পথে তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার বোন, হে আমার ভগ্নিপতি, তোমরা কি চর্চা করছিলে আমাকে একটু বলো না। তারা বললেন, আমরা স্বাভাবিকভাবে কথাবার্তা বলছিলাম। তিনি তখন অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন, আমি শুনতে পারলাম তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো, তোমরা নাকি বাপদাদার ধর্ম পরিত্যাগ করেছো। তখন তারা বললেন, ওমর রে, যদি ইসলাম সত্য হয়, যদি কোরআন সত্য হয়, তাহলে ইসলাম গ্রহণ করতে আমাদের কিসের বাধা? অবশ্যই আমরা ইসলাম গ্রহণ করব, অবশ্যই আমরা কোরআনের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নিপতির উপর আক্রমণ করলেন, তাকে আঘাত করলেন। এবার তার বোন যখন তাকে বাঁচানোর জন্য আসলেন, বোনকেও তিনি থাপ্পড় লাগিয়ে দিলেন, চর মেরে দিলেন। বোনের গাল দুটো লাল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন এরা এমন অবস্থায় উপনীত হয়েছে, শুধু চর থাপ্পড় কেন, এরা জীবন দিতে প্রস্তুত আছে, ইসলাম ছাড়তে তারা প্রস্তুত নয়।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নরম সুরে তাদেরকে বললেন, আচ্ছা তোমরা ইসলাম গ্রহণ করেছো, ভালো কথা, তোমরা কি পড়ছিলে আমাকে একটু শোনাও না। তখন তার বোন বললেন, ওমর রে, তুমি হচ্ছ নাপাক, আর আমরা এমন একটা কিতাব পাঠ করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এমন একটা গ্রন্থ আমরা চর্চা করি, যেই গ্রন্থ কোনো নাপাক মানুষ তার হাত দ্বারা স্পর্শ করতে পারে না। ওমর রে, যদি তুমি এই কোরআনকে ধরতে চাও তাহলে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আরো ইসলামের প্রতি মুগ্ধ হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, ইসলাম এমন একটা ধর্ম, ইসলামের কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব পৃথিবীর অন্য 10টা কিতাবের মতো নয়। এইটা ধরতে হলে নাকি গোসল করতে হবে, পবিত্র হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে পবিত্র হয়ে যখন ওই সহিফাখানা হাতে নিলেন, তখন তিনি পড়া শুরু করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হওয়া শুরু হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে যখন বুঝতে পারলেন এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ যা পৃথিবীর কোনো মানুষের রচনাকৃত হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝলেন এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো গায়কের কবিতা নয়, এটা কোনো জ্যোতিষীর কথা হতে পারে না, তখন তিনি বললেন, আমার বোন, আমার ভগ্নিপতি, এই এখনই আমাকে দেরি না করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমার আর বুঝতে বাকি নাই, এই কোরআন অবশ্যই সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাতে তরবারি থাকা অবস্থায় তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। রাস্তা দিয়ে যখন ওমর যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তরবারি নিয়ে তিনি রওনা হয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী কোরআন শিক্ষা দিচ্ছিলেন, ইসলাম শিক্ষা দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম যখন দূর থেকে লক্ষ্য করলেন ওমর হাতে তরবারি নিয়ে আসছে, হয়তো কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। উনি বললেন, হে আল্লাহর নবীর সাহাবারা, তোমরা ভয় পেও না, ভয় পেও না, ওমর যদি কল্যাণের জন্য আসে সে কল্যাণ প্রাপ্ত হবে, আর ওমর যদি অকল্যাণের জন্য আসে তাহলে তার প্রাপ্তটুকুন তাকে বুঝিয়ে দেওয়া হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাছে এসে দরজায় নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবীর সামনে খুব বিনয়ের সাথে বসে গেলেন। তিনি তখন আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই, এই কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য। কোরআন আমি কাবার চত্বরে শুনে ওই দিনে মুগ্ধ হয়েছিলাম। আজকে আমার বোনের ঘরে গিয়ে যখন সরাসরি নিজে হাতে কোরআন নিয়ে পড়া শুরু করলাম, আমার বুঝতে বাকি নাই এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এই কোরআনের ছোঁয়া পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে পরিবর্তন চলে আসলো এবং সঙ্গে সঙ্গে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনি আমাকে কালিমা পাঠ করান। নবীজির সাথে সাথে ওমর কালিমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআনের দ্বারাই মানুষের কি হয়েছে? হেদায়েত হয়েছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা তো কোরআন পড়ে এত মজা পাই না, আমরা তো কোরআন পড়ে এত তৃপ্তি পাই না। কারণ কোথায়? কারণ আমরা কোরআন বুঝি না। আজকে কয়জন মানুষ আছে আমরা কোরআনের অর্থ বুঝতে পারি? আছে? নাই। কোরআন সঠিকভাবে পড়তেই পারি না। এজন্য আপনাদের কাছে আমার বিশেষ আবেদন, সময় অনেক হয়ে গেছে, কোরআনের প্রতি আমাদেরকে আসতে হবে। আলোচনা অনেক গুছিয়েছিলাম আপনাদের সামনে বলার জন্য, যেহেতু 12টা বেজে গেল। এবার আপনারা যদি আমাকে আরেকটু সময় দেন, আমি আলোচনাটাকে ফিনিশিং দিতে চাই। আপনারা কি চাচ্ছেন নাকি আলোচনা শেষ করে দেব? তাহলে অল্প একটু সময় আলোচনাটা করি। কোরআনুল কারীমের সূচনা লগ্নে, সূচনাতেই এই গ্রন্থের রচয়িতা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে কোরআন শুরু হয়েছে। পৃথিবীর কোনো গ্রন্থ এমন নেই যেখানে কেউ নিশ্চয়তা দিতে পারে আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল থাকতে পারে না।
কোরআন এমন একটি কিতাব যার সূচনাতে রব্বে কারিমের প্রশংসা এবং পরবর্তী সূরার প্রথম আয়াত আলিফ লাম মিমের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে বিশ্ববাসীকে ঘোষণা দিয়ে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। হে দুনিয়ার মানুষ, কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে সামান্য পরিমাণ ভুল থাকতে পারে না। কোরআন একটা বিশুদ্ধ নির্ভুল একটি গ্রন্থ। কোরআন কি জিনিস? এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কার পক্ষ থেকে এই পৃথিবীতে নাজিল হয়েছ, কোরআন আপনাকে বলে দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। কোরআনকে যদি আপনি বলেন তুমি নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলে, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন নাজিল হওয়ার পূর্বে লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। আচ্ছা কোরআন তুমি বলো তো তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন বলে ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আমি কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছি। আচ্ছা কোরআন তুমি বলো তো কোন তুমি অবতীর্ণ হয়েছো? কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে আমি রমজানুল মুবারকে নাজিল হয়েছি। আচ্ছা কোরআন তুমি দিনের বেলায় নাজিল হয়েছো নাকি রাতের বেলায়? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। আমি কোরআন একটা বরকতময় রাতের বেলায় নাজিল হয়েছি। আচ্ছা তুমি কোন রাত্রে নাজিল হয়েছো? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি লাইলাতুল কদরে নাজিল হয়েছি। আচ্ছা কোরআন তুমি যে রাত্রে নাজিল হয়েছো তোমার নাজিল হওয়ার উপলক্ষে এই রাত্রের কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা? কোরআন বলে অবশ্যই আছে। দুনিয়ার মানুষ তোমরা আমার কোরআনের মধ্যেই তোমরা দেখতে পারো আমি যে রাত্রে নাজিল হয়েছি সেই রাত্রের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ করে দিয়ে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আচ্ছা কোরআন বুঝলাম, আমরা শুনেছি যখন তুমি নাজিল হইতে আমার নবী শীতের বেলায় তখন তিনি ঘেমে যেতেন। যখন তুমি নাজিল হইতা উট তখন বসে যেত। তোমার অনেক ওয়েট, তোমার অনেক ওজন, একটু আমাদের কাছে পরিষ্কার করে বলো না তোমার কত ওজন? কোরআন বলে হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমার ওয়েট সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা সূরা হাশরের দিকে লক্ষ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওরে দুনিয়ার মানুষেরা আমি কোরআন আমার এত ওয়েট, আমার এত ওজন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় পাহাড়ের উপরে আমাকে নাজিল করতেন পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। আচ্ছা কোরআন তোমার উদ্দেশ্য হওয়ার, তোমার নাজিল হওয়ার উদ্দেশ্য কি? কোরআন বলবে আমার নাজিল হওয়ার উদ্দেশ্য হচ্ছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারি, যাতে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারি। আচ্ছা কোরআন তোমাকে মানলে কি ফায়দা হবে? কোরআন বলে আমাকে যে ব্যক্তি অনুসরণ করবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে দুনিয়ার মানুষ আমাকে যারা ফলো করবে, আমাকে যারা অনুসরণ করবে তাদের দুনিয়াতেও কোনো ভয় হবে না, আখিরাতের মধ্যেও কোনো ভয় হবে না। ও কোরআন তোমার কেমন নিদর্শন, তোমার কিছু নির্দেশনা আমাদেরকে একটু বলে দাও, তোমার হেদায়েতগুলো আমাদেরকে একটু শুনিয়ে দাও। মুসলমান ভাইরা রে আমার, রাত অনেক হয়েছে, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে কয়েকটা নসিহত আপনাদেরকে পেশ করছি। এক নাম্বার কোরআনের এক নাম্বার নিদর্শন হচ্ছে, এক নাম্বার নির্দেশ হচ্ছে মুসলমান যারা হবে 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে অনেক মুসলমান আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি সিগারেট খায় 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা নামাজ পড়তে চায় না, আজকে বেনামাজি ঘরগুলো আমাদের ভরে গিয়েছে। ওরে মুসলমান যদি নামাজ না পড়ো তোমার পরিণাম হবে জাহান্নাম। আল্লাহর কোরআন বলেছে যখন মানুষ জাহান্নামে যাবে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামে এসেছো? তখন তারা 4টা অপরাধের কথা বলবে। এর প্রথম অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, মসজিদে আজান হতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলা হতো, মসজিদগুলো শূন্য হয়ে পড়ে থাকে, কিন্তু বাজারগুলো মানুষের গরমে ভরে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নামাজ পড়ি না। যারা আমরা নামাজ পড়ি, নামাজের ব্যাপারে আমাদের অলসতা, সময়ের ব্যাপারে আমরা গুরুত্ব দেই না, রোকনের ব্যাপারে গুরুত্ব দেই না, আমরা তাদিলের ব্যাপারে গুরুত্ব দেই না, সুন্নাহর ব্যাপারে গুরুত্ব দেই না, যেইভাবে সেইভাবে নামাজ পড়ে যায়। এমন যারা নামাজের ব্যাপারে উদাসীন হবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নামকে নির্ধারণ করেছি। এই জন্য ভাইরারে আমার, নামাজের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আজকের পর থেকে নামাজের ব্যাপারে আর কোনো অলসতা করতে হবে না। যদি অলসতা আমরা ছাড়তে না পারি, তাহলে পরকালে আমাদেরকে অবশ্যই ধরা খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা কোন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজ ইমদাদ না ইস্তাইনু আয়াতে কুরআন বকা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরকুম দর মানি ইয়াজদিল সাদিকুন। বলেন আল্লাহু আকবার। এক নাম্বার নসিহত করে গেলাম, কালকের পর থেকে নামাজ ধরতে হবে, আজকের পর থেকে নামাজ ধরতে হবে। মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সন্তান যখন 10 বছর হয়ে যাবে, পিতা হিসেবে আপনার দায়িত্ব হলো ওয়ামুর আহলাকা বিসসালাতি, পরিবারের সবাইকে নামাজের জন্য বাধ্য করতে হবে। সন্তান যদি 10 বছর হয়ে যায় নামাজ না পড়ে, সন্তানকে আপনি আঘাত করতে পারবেন, প্রহার করতে পারবেন। নামাজ যদি না পড়ে, এক বেলাও তার খাবার আপনি দিতে পারবেন না। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কালকে থেকে কারা কারা নামাজ পড়বেন? তওবা করেন। এই মাহফিলগুলো গতানুগতিক ভাবে করলে চলবে না, এখান থেকে আমাদেরকে কিছু নিতে হবে। কালকের পর থেকে যদি আপনি মসজিদে যেতে পারেন, বুঝবেন আপনার কপালে আল্লাহ হেদায়েত দিয়েছেন। আর যদি গাফলতির ঘুম থেকে জাগ্রত হতে না পারেন, আল্লাহর সাথে প্রত্যেক দিন যদি আপনার সকালের সূচনা হয় আল্লাহর নাফরমানি দিয়ে, আল্লাহ আপনাকে ভুলে যাবে। যেইভাবে আপনি আল্লাহকে ভুলে যাবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে কি করবেন? ভুলে যাবেন। ভাইরা আমার, 2 নাম্বার নসিহা, সুদ মারাত্মক পর্যায়ের গুনাহ। সমাজের মধ্যে সুদখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? ভাই, আপনার পায়ে হাত রেখে বলে যাই, সুদ এমন একটি গুনাহ, আল্লাহর সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার মতো মহা গুনাহ। এক ব্যক্তি যে সুদ খাবে, সে তার মায়ের সাথে 36 বার জিনা করবে, নাউজুবিল্লাহ। এই জন্য সুদ পরিত্যাগ করতে হবে। 3 নাম্বার, আপনাদের কাছে আমার বিনীত আহ্বান হচ্ছে, মানুষের সম্পদ কখনো আত্মসাৎ করতে যাবেন না। বোনের সম্পদ কখনো নিজে ভোগ করতে যাবেন না, সম্পদ দিয়ে দিবেন। দুনিয়ার কয়দিন, চোখ বন্ধ হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে। আজকে আমরা সম্পদের জন্য গ্রামগঞ্জে বেশি হয়, জায়গা জমিন নিয়ে মারামারি করতে গিয়ে এক ভাই আরেক ভাইয়ের মাথায় কি করে? লাঠি ভাঙে, ঠিক কিনা? এই হায়াতের দিন দিকে শেষ হয়ে যাবে। আমরা কেউ দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকতে আসি নাই। যে কোনো সময় আপনার আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, মৃত্যুর কোলে আপনাকে ঢলে পড়তে হবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে সবাই আপনাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। ও যেদিন সন্ধ্যার আগে ডুববে রে তোর বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙেরই মেহালা। কথা বলেন ঠিক কিনা? ও যেদিন সন্ধ্যার আগে ডুববে রে তোর বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙেরই মেলা। ও তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি। যুবক ভাইরা, যৌবন পাইয়া যৌবনের অহংকারে আজকে মুরব্বীদেরকে সম্মান করো না, পিতা মাতাকে তুমি দাম দাও না। যৌবনের গরমে আল্লাহর নাফরমানি করে চলো, কিন্তু হায়াতের কয়েকটা দিন তোমার অচিরে শেষ হয়ে যাবে। ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভালো
মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে না ভাই? যেতে হবে। এজন্য কবরের প্রস্তুতির জন্য প্রথম কথা, জীবন চলে যেতে পারে, ঈমান কখনো পরিত্যাগ করা যাবে না। 2 নম্বর কথা, ঈমান টিকিয়ে রাখার জন্য কোরআন এবং সুন্নাহর সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। 3 নম্বর, কোরআন থেকে কয়েকটা নসিহা আপনাদেরকে দিলাম। নামাজ পড়তে হবে, এরপরে সুদ পরিত্যাগ করতে হবে, এরপরে মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকতে হবে। যুবক ভাইদের জন্য কয়েকটি কথা বলে শেষ করছি, মা বোনদের জন্য কয়েকটি কথা বলে শেষ করে দেব। প্রথম, যুব সমাজের আজকের প্রধান সমস্যা হচ্ছে তারা প্রায় অধিকাংশ যুবক সমাজ আজকে নেশায় লিপ্ত আছে, মদ, ইয়াবা, গাঁজায় লিপ্ত আছে। এগুলো ছাড়তে হবে। অনলাইন জুয়ায় আজকে এমন একটা নীরব মহামারী আমাদের যুব সমাজকে ধ্বংস করে ছাড়ছে। এই অনলাইন জুয়ায় পড়ে হাজার হাজার যুবক আজকে নিঃস্ব হয়েছে। হাজার হাজার যুবক আজকে ঋণের বোঝা বহন করতে না পেরে পিতাকে মারছে, মাকে মারছে, সুদের উপরে লোন নিচ্ছে, পরিশোধ করতে না পেরে আজকে তারা ছিনতাই ডাকাতি করছে, সর্বস্ব তারা হারিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এই 2টা জিনিসকে হারাম করেছেন। হে ঈমানদার যুবকরা, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই তোমাদের জন্য মদ এবং জুয়াকে চিরদিনের জন্য হারাম করা হলো। 2টা বিষয় বললাম, মদ ছেড়ে দিতে হবে, বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে এবং জুয়া খেলা পরিত্যাগ করতে হবে। 3 নাম্বার হচ্ছে অবৈধ সম্পর্ক পরিত্যাগ করতে হবে। যুবক, তোমাকে বলে যাই, তুমি যেই মেয়ের পেছনে ঘুরছো, আমাদের কাছে হাজারো সংবাদ এমন আসে 10 বছরের প্রেমের সম্পর্ক বিয়ে করার পরে 2 বছরও টেকে নেই। 10 বছর প্রেম করেছো, বিবাহ করার পরে 1 বছর সংসার টেকে না। যেই মেয়ের সাথে তুমি 10 বছর হারাম সম্পর্ক করবে, আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যায়, বিবাহের পরে সেই মেয়ে তোমার মুখে লাথি মেরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে, আপনি যদি পান্তা ভাত এবং পচা ভাত খেয়ে পেটকে পরিপূর্ণ করেন, তাহলে আপনার সামনে দামি সুস্বাদু কোরমা পোলা থাকলেও সেটার প্রতি কোনো আগ্রহ সৃষ্টি হবে না। আজকে এই ঘটনাই ঘটেছে। আজকের যুবক ভাইরা হারাম ভাবে নিজের জীবন যৌবনের চাহিদা পূরণ করতে করতে বিবাহের পরে যখন আল্লাহর পক্ষ থেকে বৈধ আল্লাহ উপভোগের বস্তু আপনাকে দিয়ে দেন, ওইটার প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। এই জন্য হারাম রিলেশন পরিত্যাগ করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? এটার ব্যাপারে গভীর ষড়যন্ত্র, অভিভাবকদেরকে ভূমিকা পালন করতে হবে। আপনার ছেলে ফোনে কার সাথে কি করে আপনি খবর নেন না কেন? আপনি পিতা না? আপনার মেয়ে কার সাথে চ্যাটিং করে আপনি খবর নিচ্ছেন না কেন? আপনি পিতা না? অবশ্যই খবর নিতে হবে। ছেলের ফোন মাঝে মাঝে চেক করতে হবে, মেয়ের ফোন মাঝে মাঝে চেক করতে হবে। আমাদের মুসলিম মেয়েদেরকে, বোনদেরকে ষড়যন্ত্রের জালে ফেলায়া ইসকনের সেই হিন্দুরা তাদেরকে কি করছে? চরিত্র তাদের নষ্ট করে দিচ্ছে। এজন্য সতর্ক থাকতে হবে। 4 নাম্বার কথা হলো, গোপন পাপ থেকে বাঁচতে হবে। এটা একটা মারাত্মক মহামারী, এটা একটা নীরব মহামারী, সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই গোপন পাপ, বিশেষ করে মোবাইল কেন্দ্রিক, কথাটা খারাপ লাগলেও আপনাকে মানতে হবে। 3টা পাপ পৃথিবীতে এমন আছে যা আপনার নেকিকে ধ্বংস করে দিবে। 1 নাম্বার শিরক। যদি আপনি শিরক করেন, আপনার জীবনের সমস্ত নেকি বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে আমার নবী, আপনিও শিরক করলে আপনার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার পাপ, কেউ যদি কারোর সাথে হিংসা করে তাহলে তার নেকিগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই হাসাদ, হিংসা, ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, নেকিকে ধ্বংস করে দেয় যেইভাবে আগুন লাকড়িকে নষ্ট করে দেয়। 3 নাম্বার পাপ হচ্ছে গোপন পাপ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 4245, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি, হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনেন, আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। সতর্ক থাকতে হবে। আল্লাহর নবী বললেন, আমি এমন একটি সম্প্রদায় সম্পর্কে জানি, আমার উম্মতের মধ্যে এমন অনেক মানুষের ব্যাপারে আমি জানি, যারা পৃথিবীর বুকে অনেক নেক আমল করবে। ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতি বিদা,
তিহামার বিশাল বড় পাহাড়ের মতো তারা নেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত পাহাড় পরিমাণ নেক আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, তেলাওয়াতের সওয়াব সবগুলোকে আল্লাহ ধুলাবালির মতো উড়িয়ে দিবেন। কোনো আমল আল্লাহ গ্রহণ করবেন না। বড় আশ্চর্য হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সিফহুম লানা জিল্লাহুম জাল্লিহিম লানা, আল্লাহ রাসূল তাদের পরিচয়টা আমাদেরকে বলে দেন। আল্লাহ নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম, যাতে করে আমাদের অজান্তেই আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে না যাই। আপনি একটু তাদের পরিচয় আমাদের কাছে পরিষ্কার করেন। আল্লাহ রাসূল বললেন, শুনে রাখো, আমা ইন্নাহু ইখওয়ানুকুম, হে আমার সাহাবায়ে কেরাম, তারা তোমাদেরই ভাই। অমিন জিলদাতিকুম, তারা তোমাদেরই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হবে। ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তোমরা যেমন রাতের বেলায় ইবাদত করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তারাও ওইভাবে নামাজ পড়বে, রোজা করবে, তাহাজ্জুদ পড়বে। কিন্তু তাদের সমস্যাটা হচ্ছে তখন যখন ইদা খলাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তাদের অপরাধটা হচ্ছে নামাজের সওয়াব আল্লাহ কেন নেবেন না, রোজার সওয়াব কেন নেবেন না? অপরাধটা হচ্ছে তারা যখন রাতের অন্ধকারে নির্জনে চলে যায়, তখন তারা নিষিদ্ধ অন্ধকার জগতের দিকে পা বাড়িয়ে দেয়। আজকের হাজার যুবক আছে রাতের বেলায় নির্জনে মোবাইল সংক্রান্ত হাজারো হারাম বিষয় লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, তোমাকে বলছি আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করো। যদি জান্নাত পেতে চাও তাহলে এই গোপন পাপ তোমাকে পরিত্যাগ করতে হবে, নতুবা তোমার জীবন, যৌবন, আখেরাত সবকিছু ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিল থেকে বুঝলেন যুবক ভাই, নেশা পরিত্যাগ করতে হবে, মদ জুয়া পরিত্যাগ করতে হবে, তোমাকে অবৈধ সম্পর্ক পরিত্যাগ করতে হবে, তোমাকে গোপন পাপ পরিত্যাগ করতে হবে। আরেকটা সমস্যা, আজকের যুব সমাজ পিতামাতার কথা শুনতে চায় না, পিতামাতাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। কথা একটাই, তুমি যদি তোমার পিতামাতাকে ক্রন্দন করাও, তুমি যদি তোমার পিতামাতাকে কষ্ট দাও, তুমি যখন বাবা হবে তোমার সন্তান তার থেকে আরো বেশি পরিমাণে তোমাকে কাঁদাবে, তার থেকে বেশি পরিমাণে তোমাকে কষ্ট দিবে। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার সাথে ভালো আচরণ করা শেখো, পিতামাতার দোয়া নাও, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তাদের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আজ হাজারো মানুষের চোখের পানি পড়ে একমাত্র সন্তানের কারণে। মহিলাদের জন্য, মা বোনদের জন্য 4টি আমল আল্লাহর নবী বলেছেন, 4টা কাজ যদি কোনো মহিলা করে সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার সামাত শাহরাহা, রমজানুল মুবারকের রোজা করতে হবে। আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। আজকে মহিলাদের মধ্যে স্বামীর আনুগত্যের পরিমাণটা খুবই কম। স্বামীকে মানতেই চায় না, স্বামীকে স্বামীই মনে করে না। আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে স্বামীর প্রতি। স্বামী যখন ঘরে আসবে, কয়জন মহিলা এমন আছে সংসারে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এগুলো মানতে হবে। স্বামী যখন ঘরে প্রবেশ করবে স্ত্রীকে সালাম দিবে, স্ত্রীও স্বামীকে দেখা মাত্র সালাম দিবে। স্বামী ঘরে আসার সাথে সব কাজ বাদ দিয়ে স্বামীর হাতে ব্যাগ থাকলে ব্যাগটাকে নিয়ে নেবে। স্বামীর পরনে কোটি, পাঞ্জাবি, গেঞ্জি, শার্ট থাকলে বোতামগুলো খুলে দিবেন। তার কপালের ঘামগুলো একটু মুছে দিবেন, 1 গ্লাস পানি তাকে দিবেন। আপনি এই কয়েকটা কাজ করতে অন্ততপক্ষে বেশি থেকে বেশি 2 মিনিট লাগবে। এই কাজ করলে দেখবেন আপনার স্বামী আপনাকে পাহাড় পরিমাণ ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের মা বোনরা স্বামীকে এইভাবে স্বামীর খেদমত করতে চায় না, শুধু ভালো স্বামী চায়। শুধু কি চায়? ভালো স্বামী চায়। কিন্তু ভালো স্বামী পাওয়ার জন্য যে কাজ করতে হবে সেই কাজ মা বোনরা করতে রাজি না। সবাই না, অনেকে আবার আছে, আলহামদুলিল্লাহ। এজন্য মা বোনদের স্বামীকে মানতে হবে। 4 নাম্বার, স্বামীর অনুপস্থিতিতে বিশেষ করে অবৈধ সম্পর্ক পরিত্যাগ করতে হবে। পরকীয়ায় সমাজ আজকে বিষাক্ত হয়ে গেছে। এই মোবাইলের কারণে সমাজ নষ্ট হয়ে গেছে। পরকীয়া থেকে বাঁচতে হবে। এরপরে মা বোনদের উচিত হবে সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। আপনার ছোট্ট সন্তানের জন্য আপনিই তার প্রথম স্কুল, প্রথম মাদ্রাসা। আপনার কাছ থেকেই সে কালিমা শিখবে, আপনার কাছ থেকেই সে ডান হাতে পানি খাওয়া শিখবে, আপনার কাছ থেকেই সে টাকনুর উপরে কাপড় পরিধান করা শিখবে। আপনি মা, আপনার সন্তান টাকনুর নিচে কাপড় পরে, আপনি কিছু বলেন না। আপনি মা, আপনার সন্তান বাম হাতে পানি পান করছে, আপনি কিছু বলেন না। আপনি তাকে ঘুমের দোয়া শিক্ষা দেন না। ঘুমের সময় তাকে হাট্টিমা টিমের গল্প শোনান আর ঠাকুরমার ঝুলির গল্প শোনান, আর আপনি তাকে মোবাইলে কার্টুন দেখান। খবরদার, এগুলো করা যাবে না। বাচ্চাকে ছোটবেলা থেকেই আপনাকে ইসলামিক করে তুলতে হবে।
আপনাকে নবীর ঘটনা শোনাতে হবে, ইসলামের কথা শোনাতে হবে, আল্লাহ তাআলার কথা তাকে শোনাতে হবে। এইভাবে সন্তানদেরকে যদি মানুষ করতে পারেন, এই সন্তান আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। এরপরের কথা হচ্ছে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ জান্নাতের বাগান মাদ্রাসা, এই মাদ্রাসার পক্ষে সবাই আছেন তো ইনশাল্লাহ? কারা কারা আছেন ইনশাল্লাহ? এই মাদ্রাসায় যারা থাকবেন, যারা অনুদান দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ কিয়ামতের দিনে এই দান আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। যাদের সন্তান কোরআনের হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, অল্প কিছু কথা বলে শেষ করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি কবরে গিয়েছে, আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 36, তার শাস্তি হচ্ছে হঠাৎ করে তুরফাউ আল মাইয়িতু বা'দা মাউতিহি দারাজাতুহু, তার সম্মান বৃদ্ধি পেল, তার কবরের আযাব বন্ধ হয়ে গেল। তিনি বললেন, আল্লাহ কারণটা কি বুঝলাম না, হঠাৎ করে কবরের আযাব থেমে গেল কেন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, ওয়ালাদুকা ইস্তিগফার লাকা, আরে তুমি যে পাপ করেছিলে তার কারণে তুমি শাস্তি পাচ্ছিলে, তোমার নেককার সন্তান যখন তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার করেছে, আমি আল্লাহ তোমার শাস্তিকে বন্ধ করে দিয়েছি। কোন সন্তান আপনার জন্য ইস্তিগফার করবে? যাকে আপনি ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করেছেন, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, যে গাঁজা খায়, যে অবৈধ সম্পর্কে লিপ্ত, যে মদ পান করে, এই সন্তান আপনার জন্য ইস্তেগফার করবে? প্রশ্নই ওঠে না। ইস্তেগফার তো সেই সন্তান করবে যাকে আপনি ইস্তেগফার শেখার কারখানা মাদ্রাসায় পড়াবেন, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তাফসিরে কাবিরের মধ্যে প্রথম খণ্ড 127 নম্বর পৃষ্ঠা, কবরের শাস্তি হচ্ছে। উনি গিয়ে আল্লাহর কাছে গোসল টোসল করে দোয়া করলেন। ফিরে আসার সময় দেখছেন কবর আলোকিত হয়ে গেছে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ কারণটা কি বুঝলাম না। আল্লাহ বললেন, আমার এই বান্দা অন্যায়কারী, সে শাস্তি পাচ্ছিল, তার পৃথিবীতে চলে আসার সময় একটা সন্তান রেখে আসছিল, যেই সন্তান আজকে বড় হয়ে মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসায় গিয়ে যখন সে কোরআনের শিক্ষা শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কবরকে আলোকিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। যাদের সন্তান আজকে হাফেজ হলো, যাদের সন্তান আলেম হলো, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যাদের সন্তান কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তাদেরকে কিয়ামতের দিন এমন একটা মুকুট পরিধান করানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি, যেই মুকুট, যেই টুপির আলো দুনিয়ার সূর্যের আলোর থেকেও বেশি হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আবু দাউদ শরীফের হাদিস 1453 নম্বর হাদিস। আপনার মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল থাকবে। আল্লাহ রাসূল বলেন, আবু দাউদ শরীফ 2880 নম্বর হাদিস, ইদা মাতাল ইনসান, মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ, তিনটা আমল থাকে। এক, সাদাকাতুন জারিয়া, আজকে যারা মাদ্রাসায় অনুদান দিয়েছেন, ভবিষ্যতে যারা দিবেন, আপনার কোন আমল হয়তো গ্রহণ নাও হতে পারে, এই অনুদানের ভিত্তিতে মাদ্রাসা চলবে, হাফেজ বের হবে, আলেম বের হবে, আপনি পৃথিবীতে থাকবেন না, মাদ্রাসা যতদিন থাকবে, যত কোটি কোটি হাফেজে কোরআন, তাদের লক্ষ লক্ষ ছাত্র হবে, সবার আমলের নেক অংশ, নেক আমলের একটা অংশ আপনি কবরের মধ্যে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়ালাদুন ইয়াদউ সালিহুন ইয়াদউলা, নেককার সন্তান, নেককার সন্তান রেখে যাবেন, মৃত্যুর পরে এটা আপনার জন্য একেবারে অবধারিতভাবে, ধারাবাহিকভাবে আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আরেকটা হচ্ছে ইলমুন ইউনতাফাউ বি, নেক ভালো কথা, ভালো জ্ঞান যদি আপনি মানুষের মাঝে প্রচার করেন, এটার জন্য আপনি সওয়াব পেতে থাকবেন। ভাইরা, এই কটা কথা বললাম, খুব অগোছালো কিছু কথা বলা হলো, সারমর্ম এটাই, হকের উপর থাকতে হবে, কোরআন ধরতে হবে, নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, কথা এগুলোই, কথা নতুন কিছু না, 14 বছর ধরে এগুলোই কথা হচ্ছে। সমাজ যদি পরিবর্তন না হয়, তাহলে আমাদের এই ব্যর্থতা, হয়তো ওইভাবে বলতে পারলাম না। আজকে আমি মুসাফির মানুষ, আপনাদের থেকে কথা নিয়ে যাচ্ছি, কালকে থেকে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, কোরআন পড়বেন তো ইনশাল্লাহ। বৃদ্ধ বাবাজি যারা আছেন, এত কিসের গল্প করতে হয়? ফসল যখন পেকে যায়, জমিতে বেশি দিন ফসল আর থাকে না, যে কোনো সময় কেটে ফেলা হয়, বয়স হয়ে গিয়েছে, এবার ভাবতে হবে যে কোনো সময় মৃত্যুর ডাক চলে আসতে পারে। এই জন্য আড্ডাবাজি বন্ধ করতে হবে, আড্ডাবাজি বন্ধ করতে হবে, কোরআন শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাজাতপ্রাপ্ত 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, যেই ব্যক্তি নিজের জিহ্বাকে কন্ট্রোল করে, গীবত থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার, ওয়াল ইয়াসআকা বাইতুক, যে ব্যক্তির ঘর প্রশস্ত, হোটেলে আড্ডা দেয় না, বাজারে আড্ডা দেয় না, ঘরের মধ্যে থাকে, ফ্যামিলিকে সময় দেয়। 3 নাম্বার, ওয়াবকি আলা খতিয়াতিক, পাপের জন্য কাঁদতে হবে, ঘরে বসে বসে কান্না করেন, যত অন্যায় হয়েছে আল্লাহর দরবারে কান্দেন,
মা বোনকে বলছি আর বেপরদায় চলাফেরা করিয়েন না, নিজের আখিরাতকে ধ্বংস করিয়েন না। এই জিনিসগুলোর উপরে যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় আমরা পৃথিবী থেকে জান্নাতি মানুষ হয়ে বিদায় নিতে পারবো। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করেন। নামাজের পরে আয়াতুল কুরসি মাস্ট তেলাওয়াত করতে হবে। নামাজের পরে সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে হবে, জান্নাত অবধারিত হয়ে যাবে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দিতে হবে, জান্নাত অবধারিত হয়ে যাবে। এই সমস্ত আমলগুলো আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সবাইকে এই আলোচনার উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب العالمين আল্লাহ গভীর রজনীতে, আই রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, আয় আল্লাহ পশু প্রাণীগুলো ঘুমিয়ে গিয়েছে, আয় রব্বুল আলামিন আল্লাহ তারপরও আল্লাহ গভীর রজনীতে শীতের মৌসুমে আয় আল্লাহ তোমার কোরআনের প্রেমিকরা আয় রব্বুল আলামিন আল্লাহ এত গভীর রাত পর্যন্ত জেগে জেগে কোরআনের আলোচনা শ্রবণ করেছে। অনেক মা বোনেরাও শ্রবণ করেছে, আয় আল্লাহ অনেক ছোট ছোট বাচ্চারাও মাদ্রাসার তালিবুল ইলমরাও শ্রবণ করেছে। আয় আল্লাহ আপনি আমাদের এই মাহফিল কাজকে কবুল আর মঞ্জুর করেন। আয় যাদের অক্লান্ত পরিশ্রমে বুদ্ধি পরামর্শের সহযোগিতা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ এই মাহফিলের ওসিলায় এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া চালু করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এলাকাবাসীকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ যে আলোচনাগুলো হলো আল্লাহ আপনি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ গুনাহ যদি মাফ না করেন জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আয় আল্লাহ আপনি মাফ না করলে আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আয় আল্লাহ জাহান্নাম বড় ভয়াবহ। আয় আল্লাহ কবরের শাস্তি সহ্য করতে পারবো না। আয় আল্লাহ হাসরের ময়দানের শাস্তি সহ্য করতে পারবো না, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। আয় আল্লাহ আপনার শাহী দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ মৃত্যুর আগে আল্লাহ আপনি আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করিয়েন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়ে আল্লাহ যারা আমিন আমিন বলছি, আল্লাহ সকলের মনে নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাদের সকলকে আবেদা সালেহা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এলাকার উপর আপনার খাস খায়র বরকত রহমত নাজিল করেন। আয় রব্বুল আলামিন আল্লাহ যারা কোরআনুল কারীম শিক্ষা করছেন বয়স্ক বাবাজিরা, আল্লাহ তাদের ধৈর্যকে বৃদ্ধি করে দেন। আর আল্লাহ আরো যারা আছেন আল্লাহ সকলকে শেখার তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দেন। আল্লাহ যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আছে আল্লাহ বিবাহের উত্তম পন্থা আল্লাহ ব্যবস্থা করে দেন। আয় রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ব্যবসায়ী ভাইরা আছেন ব্যবসার মধ্যে বারাকাত দিয়ে দেন। চাকরিজীবী ভাইদের চাকরিতে প্রমোশন দিয়ে দেন। আল্লাহ ছাত্র ভাইদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ যারা রিজিকের অভাবে আছে আল্লাহ রিজিকের মধ্যে বারাকাত দান করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন আল্লাহ দুনিয়াবি বালা আসমানি বালা জমিনি বালা থেকে আপনি আমাদেরকে হেফাজত করিয়েন। আল্লাহ অনেক অন্যায় করে ফেলেছি, আয় রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি মাফ না করেন আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ আপনার শাহী দরবারে ফরিয়াদ, আল্লাহ মৃত্যুর ডাক কখন চলে আসে আমরা জানি না। আল্লাহ এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, এমন কোনো সময় নাই পৃথিবী থেকে হাজার হাজার মানুষ বিদায় নিয়ে চলে যায় না। এমন একটা সময় আসবে আমাদেরকেও পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আল্লাহ হঠাৎ করে মালাকুল মাউত চলে আসবে, বিদায়ের ঘন্টা বেজে উঠবে, মায়ার বাঁধন ছিন্ন করে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ ওই কঠিন মুহূর্তের পূর্বে সকলকে পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ওই কঠিন মুহূর্তের পূর্বে সকলকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমার বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নেন। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ সকলকে মসজিদমুখী বানায় দেন। আল্লাহ দলমত নির্বিশেষে আল্লাহ সমস্ত মতভেদ ভুলে ইসলামের স্বার্থে ঈমানের স্বার্থে হকের পক্ষে সবাইকে এক এবং অভিন্ন হওয়ার তৌফিক দান করে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের দেশকে কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের দেশকে জালেমের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশকে আল্লাহ চাঁদাবাজদের
বালাদের হাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চোরদের হাত থেকে, ডাকাতের হাত থেকে, দুর্নীতিবাজদের হাত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাদের সকলের দোয়া মোনাজাতকে কবুল করে নেন। আল্লাহ, আপনার দরবারে, শাহী দরবারে ফরিয়াদ, আল্লাহ, অনেকের পিতামাতা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ, অনেকে আজকে আল্লাহ হাজারবার পিতাকে ডাকলেও পিতা ডাকে সাড়া দিবে না। আল্লাহ, ওই মা আমাদের জন্য কত কষ্ট করেছে, পিতা আমাদের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ, তারা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহ কবরের মধ্যে শাহিদ আছে। আল্লাহ, তাদের সকলের কবর আযাব আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনি আমাদের সন্তানদেরকে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ, আপনি আমাদের দোয়া মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আপনার শাহী দরবারে ফরিয়াদ, আল্লাহ, মৃত্যুর সময় যখন মালাকুল মাউত চলে আসবে, আল্লাহ, আপনি আমাদের সকলকে ঈমানি হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।